আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অভিনন্দন। শুক্রবার শনিবার অফিস বন্ধ থাকার সুবাদে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি কিছু না কিছু করার জন্য। পূর্বের পরিকল্পনা অনুযায়ী এই সপ্তাহে আমাদের পরিকল্পনা ছিল আমাদের পাশে একটা জমি আছে, ওই জমিটার মাছ ধরা। মাছ ধরার জন্য সকাল সকাল বের হয়ে পড়লাম। মাছ ধরার জন্য আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে একটা ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি। আমি যাচ্ছি এখন সেখানে আমার ভাইয়েরা আছে, তারা অলরেডি মাছ ধরা শুরু করছে। আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। এখন মোটামুটি আমরা মাছ ধরার জায়গায় চলে আসছি। আসলে গ্রামীণ পরিবেশে এরকম মাছ ধরার মজাই আলাদা। কিন্তু ছোটোবেলায় ধরতাম, এখন হয়তো কর্মব্যস্ততার কারণে, অনেক ব্যস্ততার কারণে হয়তো এখন ধরা হয় না। তাই আগেরই পরিকল্পনা ছিল যে আজকে আমরা সবাই মিলে মাছ ধরবো। সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমার ভাতিজা এখানে আছে, সেও মাছ ধরতে আসছে। আমার দুই ভাই ওখানে আছে, তারা অলরেডি মোটামুটি পানি অনেক নিচে নেমে গেছে মাছ ধরার জন্য। আসলে গ্রামের মানুষগুলো যতই কর্মব্যস্ত থাকুক, তাদের নীড়ের টান নাড়ির টানে অবশ্যই তারা গ্রামে চলে আসে। আর গ্রামে চলে আসা মানেই নিজের জমিগুলোতে এরকম মাছ ধরা। আর এই মাছ ধরার মজাই আলাদা। এই যে আমি অনেক চেষ্টা করতেছি মাছ ধরার জন্য, তবে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো আর জমা দিই নাই। তো সব কিছুই মনে আছে, কীভাবে মাছ ধরতে হয়, কীভাবে মাছ ধরলে সবগুলা মাছ তুলে আনা যাবে। ধরতে ধরতে প্রায় অনেক সময় পরে যখন পানি কিছুটা নিচে নেমে গেছে, তখন আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছে, তাই মাছ পুরাটা ধরতে পারি। আসলে গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো কখনো টাকার অঙ্কে পরিমাপ করা যায় না। যতই ব্যস্ততা থাকুক, ব্যস্ততার মধ্যে অবশ্যই সময় বের করে এই কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব ভালো লাগে। এখন ধরো যে মাছগুলো ধরছি সে মাছগুলো পরিষ্কার করে একটা পাত্রে রাখার জন্য আমরা সবাই কাজ করতেছি। মাছগুলো পাইছি, অনেকগুলো মাছই পাইছি, সবগুলো অনেক বড় বড় কই মাছ পেয়েছি। আর আমার হাঁস আছে, হাঁসের খামারের জন্য আমি শামুকগুলো রেখে দিয়েছি। আমরা এখনো পুরো বিলের মাছ ধরি নাই, মোটরটা ঠিক করে আবার পুরো বিলের মাছ ধরবো। তো সবাই সঙ্গে থাকবেন, পরবর্তীতে কতগুলো মাছ পাই অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাই দিব। ততক্ষণ পর্যন্ত থাকবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্রামীণ পরিবেশের এসব ভিডিও পেতে, এবং আমার খামারের সবগুলো ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার গ্রামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলা। যদিও আমরা গ্রামের তেমন কোনো এখন সব কিছু টাউন হয়ে গেছে, আগের মতো গ্রাম নাই। তারপরেও যতটুকু আছে ততটুকুর মধ্যে শান্তি খুঁজে বেড়ানোর চেষ্টা করি। আর নোয়াখালীর কেউ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেখা হবে, সবার সাথে চায়ের আড্ডা হবে। এখন গ্রামের বৈশাখী ঝড় বা বৈশাখ মাসের যে সৌন্দর্য বা বসন্তকালের যে সৌন্দর্য গ্রামে এখন ঠিক তেমনটা দেখা যায় না। পরিবেশ দূষণের কারণে অনেকটাই বিলুপ্তির পথে চলে গেছে। তারপরেও যতটুকু আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রকৃতি এবং পরিবেশটাকে ঠিক রেখে পরিবেশটাকে আবার তার পুরানো রূপে ফিরিয়ে দেওয়ার জন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো, বেশি বেশি করে গাছ লাগাবো ইনশাল্লাহ। বিলে প্রচুর পরিমাণ শিং মাছ এবং কই মাছ আছে, যদিও পুরাটা ধরতে পারি না, অর্ধেকের কম ধরতে পারছি। পুরা মাছগুলো এখনও ধরতে পারি নাই। শিং মাছ এবং কই মাছের কাটা খেয়েছি, অনেক বিষাক্ত কাটা। তো আমাদের পরবর্তী ব্লগের ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে অনেকগুলো মাছ ধরতে পারবো বলে আমি আশাবাদী। মোটরটা ঠিক করে আমরা পরবর্তী ব্লগ বানাবো ইনশাআল্লাহ। এখন সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং নোয়াখালীতে আসার দাওয়াত রইল সবাইকে। নোয়াখালীর যারা আছেন তারা অবশ্যই আওয়াজ দিবেন। ধন্যবাদ সবাইকে।